মর্নিং। কেমন আছেন সবাই? আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এই কামনা করি। তো সকাল সকাল আমি একটু বাগানে চলে এলাম পায়চারি করতে। এই যে গাছে অনেক ফুল ফুটেছে, ফুলগুলো দেখছিলাম। আর বাগানে যে ছোট ছোট গাছগুলো আমি লাগিয়েছি সেগুলো থেকে যে মরা পাতাগুলো সেগুলো ফেলে দিচ্ছিলাম। তো এখানে আমি একটু হাঁটাহাঁটি করে নিলাম। এরপরে আমি সকালের কাজগুলো সেরে নেব। তো আমার সকালের সব কাজ হয়ে গেছে, চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আমি চলে এলাম কিচেনে, মানে রান্নাঘরে আমি প্রথমে সকালে খাবার বানাচ্ছি। ব্রেকফাস্টে আজকে পরোটা আর চা। তারপরে খাওয়া হয়ে গেছে। তো দরজাতে মাছ বিকতে এসেছিলো, তো আমি এখানে মাছ কিনে নিয়েছি। এবারে মাছটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। তারপরে আমি ওদিকে আবার অন্য কাজ আছে একটু সেরে নেব, মানে একটু কাপড়গুলো আছে গুছাবো। তারপরে এখানে আমি মাছগুলো দিয়ে দেবো ভাজতে, আর একদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি। তো মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। এ দেখুন মাছ আমার ভাজা হয়ে গেছে। এই মাছগুলো দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমরা 5 ভাই বোন ছিলাম। তো আমরা মানে আমাদের মা বাবা সবাইকে এরকম মাছ ভেজে পরে একটা করে খেতে দিত। আর আমি ছিলাম একটু অন্যরকম, মানে আমার চাই একটা নয় দুটো। আমি মানে দুটো না নিলে আমি রাগ করে বসে থাকতাম। তো আমার জন্য আবার এক্সট্রা একটা মা বানিয়ে দিত, সেটা আমি বসে বসে খেতাম। তো সেই জন্যে যে আরও আমার ভাই বোন ছিল তারা যে কিছু বলতো সেটা নয়, তারা সবাই আমাকে ভালোবাসতো। ওই জন্যে আমি সব থেকে বেশি খেয়েছি। মানে ছোটোর থেকে আমি একটু মোটাসোটাও ছিলাম আর খেতাম বেশি। আর আমারই সেই গুণটা আমার ছেলের মধ্যেও চলে এসছে এই খাওয়া দাওয়ার ব্যাপারে। তো এখানে আমার দেখুন কথা বলতে বলতে মাছের ঝোলটা হয়ে গেল। আর এইটা হচ্ছে আপনার বৃহস্পতিবার দিন সকাল, মানে সেদিনের আর ভিডিও শ্যুট করিনি। তো সকালে আমি আজকে পোলাও বানিয়ে নিচ্ছি। তো এখানে কাজু বাদামগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখছি। তারপরে কিশমিশগুলোকে ভেজে নেব। এই দেখুন ভাজা হয়ে গেছে কাজু বাদামগুলো। আর এই পোলাওটা না আমি একটু মিষ্টি মিষ্টি বানাই। আর এই মিষ্টি পোলাওটা আমার শুধুই খেতে ভালো লাগে, মানে এর সঙ্গে আর কিছু যে তরকারি বা কিছু দরকার, আলুর দম বা চিকেন এসবের দরকার হয় না। এটা আমি একটু চিনিটা বেশি দিয়ে মিষ্টি করে বানাই। তো ছেলে আর আমি এটা এমনিই খেয়ে নিই, মানে ওটার সঙ্গে কিছু দরকার হয় না। তো এই দেখুন আমার কথা বলতে বলতে এখানে কিশমিশ ভাজা হয়ে গেছে, আর এখানে আমি চালটা দিয়ে দিলাম। তারপরে মানে আমি এই চালটার সঙ্গে হলুদ, চিনি, নুন, একটু করে গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব একদম মেখে রেখে দিয়েছিলাম চালটা ভিজতে দেওয়ার সময়। তারপরে একবারই চালটাকে ভেজে আর জল দিয়ে দিলাম। এখানে কাজু বাদাম কিশমিশগুলো দিয়ে দিলাম। তারপরে আমার পোলাওটাকে আরেকটু সিদ্ধ করতে দেবো। মানে এই কাজু বাদাম কিশমিশ দেওয়ার পরে আমি আঁচটাকে একদম কম করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই দেখুন আমার ঝরঝরা পোলাও একদম রেডি হয়ে গেছে। আর আমরা সকালে জলখাবারে এটাই খাবো আজকে। তো এখানে আমি পোলাওটা খেয়ে পরে আমি চলে এলাম বোনের বাড়ি। ছেলে কলেজ চলে গেল, তা আমি বললাম আজকে বোনের বাড়িতে আমাকে ছেড়ে দে। তো ওইখানেই আমি আজকে খাওয়া দাওয়া করবো, বোনে ডেকেছিল আমাকে। তো এই দেখুন বোনের বাগানের এইটা কুমড়ো গাছ হয়েছে। ও বলল চল তাহলে কুমড়ো ফুলগুলো তুলি, আজকে বড়া বানাবো। তো কুমড়ো ফুলগুলোও তুলে নিচ্ছে। আর অনেক বড় হয়েছে কুমড়ো গাছটা, কিন্তু ফুলগুলো হচ্ছে কিন্তু কুমড়ো সেরকম ধরছে নাই। ওই 1-2টো কুমড়ো ধরেছিল, তারপরে আর ধরেনি। তো বললো তাহলে ফুলগুলো তুলে পরে এগুলোই বড়া করে নিচ্ছি। তো এই দেখুন আমাদের ফুল তোলা হয়ে গেছে। তো আমি বলি তাহলে একটু বাগানটা ঘুরে নিই। ওদের বাড়িতে নিচে একটু গাছ লাগিয়েছে, ফুলের গাছ সামনের দিকে। তো এই দেখুন এইটা হচ্ছে আপনাদের
পেছন দিকে হয়েছে এই কুমড়ো গাছটা। আর এই দেখুন সামনের দিকে ফুলের গাছ লাগিয়েছে অনেক রকমের। এইটা একটা ঘাস ফুলের গাছ, ফুলটা খুব সুন্দর দেখতে লাগছিল। তারপরে এখানে কুমড়ো ফুলের বড়া একদম রেডি। এই দেখুন ও একদিকে ভাজছে আর ওগুলো হয়েছে, অনেক বেশি বানিয়েছে কারণ আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা করে রেখেছে আর আমরা গরম গরম করছি আর খাচ্ছি। আর এইখানে মাশরুম নিয়ে এসছে, তো মাশরুমটাকে ধুতে দিয়েছে। আর এখানে মাশরুম কাটা হয়ে গেছে, ওর ভাতও হয়ে গেছে, ভাতের মাড়টা গড়াচ্ছে। এইটা আমার বোন। আর এখানে মাশরুমটাকেও কষা করবে, তো পেঁয়াজটাকে প্রথমে ভাজতে দিয়ে দিয়েছে। আর এখানে আদা রসুন পেঁয়াজের পেস্টের সাথে আরও যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো সব দিয়ে একদম মিশিয়ে নিচ্ছে। তারপরে ওই পেস্টটা মানে পেঁয়াজটা কষতে দিয়েছে। দেখুন পেঁয়াজের সঙ্গে পেস্টটা দিয়ে দিল, এরপরে একটু মশলাটা কষে নেবে, তারপরে মাশরুমগুলো দিয়ে দেবে। তো কষা হয়ে গেছে, আর এবারেও মাশরুমগুলো দিয়ে আর একটু ভালো করে কষে নিচ্ছে। বোন বলেছিল যে ও কুরকুরি ছাতু খাবে, তো আমি বাজারে গিয়েছিলাম কিন্তু আজকে পাইনি, তো একটু মনটা খারাপ হয়ে গেল আমারও। তো এই দেখুন আমার বোনের বর নিয়ে এসছে এখানে আনারস, তো আনারসটাকে কেটে পরে সবাইকে প্লেটে করে দিচ্ছে। আনারসটা খুব মিষ্টি ছিল খেতে, এই প্রথম আমি এইবারে আনারস খেলাম, মানে আমার তো কেনা হয়নি, আমার হাজব্যান্ড নিয়ে আসে, তো এবার আসেনি এখনও, তো আসলে আনবে। তো এই দেখুন এখানে ভাত, ডাল, আর ওইদিকে করেছে ঢ্যাঁড়স ভাজা, আর এখানে বড়া, কুমড়ো পাতা আর পেঁয়াজের বড়া, দুটোই বড়া করেছে। আর এখানে দেখুন ঢ্যাঁড়স ভাজা দিচ্ছে, এটা আমার ছেলেকে খেতে দিচ্ছে, আর ছেলে কলেজ থেকে চলে এসছে। আর এখানে পুরো ডাল একদম। আর এই দেখুন মাশরুম কষা খুব সুন্দর খেতে হয়েছিল। ওর হাতের রান্না খুব ভালো, মানে আমার অত ভালো নয়, ওর রান্নাটা খুব ভালো বানাতে পারে। এই দেখুন এইটা হচ্ছে আজকের খাবার। আর এখানে আম নিয়ে এসেছিল, সেই আমটা কেটে দিয়েছে। আর দুপুর থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো আজকের ভিডিওটা আমি এতটুকুই। তো আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তো আপনারা একটা লাইক দিয়ে দিবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করি। তো আজকের মতন টাটা।